এপ্রিল মাসের মিডল উইকে পড়েছিল ভীষণ গরম, তাই আমাদের স্কুলে ঠিক করা হলো যে আমপানার শরবত খাওয়া হবে। তো যেমন ভাবনা তেমন কাজ। তো আমপানার শরবত খেতে ঠিক যা যা লাগে সব কিছু অ্যারেঞ্জ করেছিলেন আমাদের টিআইসি যুথিকাদি। স্কুলের সমস্ত মেয়েরা ওই সময় ওই দিন ভীষণ মজা করেছিল এবং মজা করে আমপানার শরবত খেয়েছিল, সঙ্গে টিচাররাও, সমস্ত টিচাররাও তাদের সঙ্গে যোগদান করেছিলাম। মিড ডে মিলের ঠিক আগেই আমপানার শরবত অ্যারেঞ্জ করা হয়। স্কুলের সমস্ত মেয়েরা এবং আমরা এই আমপানা শরবত খাওয়ার আনন্দ উপভোগ করার পর মেয়েরা চলে যায় মিড ডে মিল খেতে। কাজ আর পড়াশোনার মাঝে একটু আনন্দের দরকার হয়। এই আনন্দ শুধু বিনোদন নয়, এটি মানসিক চাপ কমাতেও এবং কাজের প্রতি মনোযোগ বাড়াতেও সাহায্য করে। কাজের ফাঁকে ছোট ছোট আনন্দ মুহূর্ত তৈরি করে জীবনকে আরও বেশি উপভোগ্য করা যায়। কাজের মাঝে আনন্দ বলতে এই ধরো বলতে পারো একটা শারীরিক বিশ্রাম, মানে শারীরিক বিশ্রাম বলতে সেখানে তুমি হয়তো কিছুটা হেঁটে এলে, কিছুটা স্ট্রেচিং করলে, কিছুটা হালকা ব্যায়াম করে নিলে, অথবা তুমি তোমার পছন্দের গান বা মিউজিক শুনতে পারো, অথবা ছোটোখাটো কিছু খেলা খেলে নিতে পারো। আমি কিন্তু এখানে শুধুমাত্র বড়দের কাজের সময়ের কথা বলছি না, বাচ্চাদের পড়াশোনার মাঝখানেও কিন্তু এই কাজগুলো করা যেতে পারে। তাহলে তাদের পড়াশোনার প্রতি মনোযোগ বেশি করেই বসবে। সেই জন্যই স্কুলের রুটিনগুলোতে পড়াশোনার মাঝে মাঝে খেলাধুলা, পিটি, যোগব্যায়াম এইগুলো রাখা হয়ে থাকে। সব কিছুরই একটা সায়েন্টিফিক দিক আছে। কোনো মানুষই কোনো একই ধরনের কাজ এক নাগাড়ে করে যেতে পারে না, তখন সেই কাজের দিকে তার অনীহা চলে আসে, যতই সেই কাজটা তার ফেভারিট কাজ হয়ে থাকুক না কেন। সবাইকে নিয়ে আনন্দ করার মজাই অন্যরকম। একা আনন্দ করা যায়, কিন্তু সেই আনন্দ হয়তো বেশিক্ষণ স্থায়ী হয় না। যখন অনেক মানুষ একসাথে আনন্দ করে তখন সেই আনন্দ অনেক গভীর ও দীর্ঘস্থায়ী হয়। একে অপরের হাসি, আনন্দ, গান, গল্প সব মিলিয়ে তৈরি হয় এক অসাধারণ অনুভূতি। এই আনন্দ ভাগ করে নেওয়ার মধ্যে একটা অন্যরকম মাধুর্য আছে। যখন আমরা একসাথে গান করি তখন আমাদের গলার সুরগুলো মিলেমিশে এক নতুন সুরে পরিণত হয়। যখন আমরা একসাথে হাসি তখন হাসিগুলো একে অপরের মধ্যে মিশে আরও বেশি মিষ্টি হয়ে ওঠে। যখন আমরা একসাথে গল্প করি তখন গল্পগুলো আরও প্রাণবন্ত হয়ে ওঠে। সবাইকে নিয়ে আনন্দ করার এই অনুভূতিটা সত্যিই অসাধারণ। এটি আমাদের মনকে আরও বেশি প্রফুল্ল করে তোলে, আমাদের মধ্যে এক গভীর বন্ধন তৈরি করে এবং আমাদের জীবনের আনন্দকে আরও বেশি মূল্যবান করে তোলে।